আজকে 3টা আলু দিয়ে বানাবো নাস্তা আর একটা ডিম। কিভাবে বানাবো এটাই দেখাবো। এখন পানি দিয়ে দিচ্ছি, আলুগুলো সিদ্ধ করার জন্য পানিতে দিয়ে দিলাম। এখন আমি সবগুলা পাতা এভাবে সুন্দর করে করে খুলে নেব। ভাপ দিয়ে নেওয়া হচ্ছে আর আলুগুলো সিদ্ধ হচ্ছে, সুন্দর করে ভাপ দিয়ে নিচ্ছি। আলুগুলো সিদ্ধ করে নিয়ে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। আলু আছে, ডিমও আছে, একসঙ্গে সবকিছু করে নেব। এবার বেসন মাখানো হচ্ছে। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিছি আর হাফ চা চামচের মতো এটা মশলা গুঁড়া দিয়ে দিলাম। এই যে সুন্দর করে আমি চালের গুঁড়া আর বেসন সুন্দর করে মেখে নিচ্ছি। তেল দিয়ে দেওয়া হয়েছে। এখন পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কাঁচামরিচ, একটু লাল মরিচের গুঁড়াও দিব, যেহেতু এই জিনিসটা তো আমি খাবো না। এখন আলু চেটকানো দিয়ে দিচ্ছি, মশলাটা দিয়ে দিচ্ছি একটা, ম্যাজিক সবজি মশলা। ধনে পাতা কুচিগুলা দিয়ে দিচ্ছি আর আমার হাতের সাথে লেগেই আছে। বানানো হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে পুরটা বানানো, ভাবতেও পারি নাই এত সুন্দর হবে। এখন পুরটা দেখেন আমি পাতার মধ্যে করে কিভাবে করে পেঁচাই দিই, এভাবে করে সুন্দর করে পেঁচিয়ে দিয়ে দিচ্ছি। এই যে এখন সবগুলো বানানো শেষ। এখন বিসমিল্লাহ করে বেসনের ভিতরে এই যে সুন্দর করে এপিটো পিটো বায়ে তেলে ভেজে নিচ্ছি। মুসমুসা করে ভাজা হয়ে গেছে। এখন আমি উঠাই নিচ্ছি একটা একটা করে সুন্দর করে। এই যে খুবই সুন্দর হয়েছে ভাজা। দুই ফুফু ভাজতে বসেছিল নাস্তা খাওয়ার জন্য, এখন ভাজা পুরা এই যে বানানো শেষ। কেমন লাগতেছে আজকে? অনেকদিন পর ভাবতেছি নাস্তা খাবো। শোভা জুবা তো অনেক পছন্দ হয়েছে নাস্তাটা। শোভা অনেক মজা হয়েছে, একটা ইউনিক। হ্যাঁ ইউনিক। আপনারা করে খেতে পারেন, যেহেতু এখনকার শীতের সবজি অনেক মজাদার। সারা জুবা এই দিয়ে 3টা খাইছে তাই বলতেছিল। শোভা বলছে 3টা এত বড় বড় তো খাইছো না ও না রান্না করার সময় খেয়ে গেছে। আমি পুর খাইছি একটু। হ্যাঁ, তার মানে বুঝেন কতটা মজা হয়েছে। সব খাওয়া শেষ আর এটা আমার মেজো মেয়ের জন্য রাখা হয়েছে। ও আবার বলতেছে, ওর বলতেছে কালকে টিফিনের জন্য রেখে দিও।